আর লাগবে না মাছ মাংস। স্পেশাল আয়োজনে বা মেহমান আপ্যায়নে মাথাই যথেষ্ট। শুক্রবার স্পেশাল রেসিপিতে আম্মু তৈরি করে দেখাবে ঘন্ট ভাত। যে কোনোদিনও এভাবে ঘন্ট ভাত রান্না করে খায়নি সে বুঝতেই পারবে না এটার কি যে স্বাদ। আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার আম্মুর শুক্রবার স্পেশাল রেসিপিতে। ঘন্ট ভাত রান্না করার জন্য আম্মু প্রথমে একটি ফ্রাইং প্যানে দিয়ে দিল পরিমাণ মতো তেল। তেলটা হালকা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিল কাতল মাছের মাথা। একটা 6 কেজি সাইজের কাতল মাছের মাথা আম্মু লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিল। আপনারা ইচ্ছে করলে এখানে কাতল মাছের পরিবর্তে রুই মাছের মাথাও ব্যবহার করতে পারবেন, কিন্তু যেই মাছের মাথাই ব্যবহার করেন না কেন চেষ্টা করবেন বড় মাছের মাথা ব্যবহার করার, তাহলেই টেস্টটা বেশি ভালো আসে। মাছের মাথার এক পাশ ভাজা হয়ে গিয়েছে, এবার আম্মু মাছগুলোকে উল্টে দিচ্ছে। মাছের মাথার দুই পাশই খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে, এবার আম্মু এগুলোকে তেল থেকে তুলে নিবে। দেখতেই পাচ্ছেন মাছের মাথাগুলোকে অতিরিক্ত কড়কড়া করে ভাজা হয়নি, হালকা করে ভেজে নেওয়া হয়েছে। এবার একটি প্যানে দিয়ে দিল হাফ কাপ রান্নার তেল আর কিছু আস্ত গরম মশলা। 3টি তেজপাতা, 3টি এলাচ, 3টি লবঙ্গ, 3টি শুকনো মরিচ আর 2টি দারুচিনি। আস্ত গরম মশলাগুলোকে তেলে 30 সেকেন্ডের মতো ভেজে নিয়ে দিয়ে দিল 1 টেবিল চামচ কিশমিশ আর 1 টেবিল চামচ কাঠবাদাম। এবার বাদাম কিশমিশগুলোকেও 30 সেকেন্ডের মতো ভেজে নিয়ে দিয়ে দিল 1 কাপ পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজ কুচিগুলোকে তেলে 1 মিনিটের মতো ভেজে হালকা নরম করে নিতে হবে। এবার আম্মু দিয়ে দিল 4 টেবিল চামচ আদা রসুন বাটা। এবার আদা রসুন বাটাটাকেও তেলে কিছুক্ষণ ভেজে নিতে হবে। আদা রসুন বাটা তেলে কিছুক্ষণ ভেজে নিয়ে আম্মু দিয়ে দিল অল্প একটু পানি। এবার গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিবে। দিয়ে দিল 2 চা চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, 2 চা চামচ ভাজা জিরার গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া আর 1.5 টেবিল চামচ বা স্বাদ মতো লবণ। এবার অল্প একটু পানি অ্যাড করে আম্মু মশলাগুলোকে খুব ভালো মতো কষিয়ে নিবে। মশলাগুলো খুব ভালোভাবে কষে গিয়ে তেল উপরে ভেসে উঠেছে। এবার দিয়ে দিচ্ছে আগে থেকে ভেজে রাখা মাছের মাথা। এবার মাছের মাথাগুলোকে মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এবার আম্মু দিয়ে দিল 200 গ্রাম মুগ ডাল। আম্মু মুগ ডালগুলোকে ভেজে ধুয়ে 1 ঘন্টার মতো পানিতে ভিজিয়ে রেখেছিল। এবার মুগ ডালও মশলা আর মাছের সাথে খুব ভালোভাবে কষিয়ে নিবে। ডালগুলো মশলার সাথে কষানো হয়ে যাওয়ার পর আম্মু দিয়ে দিল 400 গ্রাম চিনি গুঁড়া পোলাওয়ের চাল। এবার চালগুলোকেও মশলা আর মাছের সাথে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। রান্না করতে করতে এক পর্যায়ে চালগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে আর মশলার সাথে খুব সুন্দরভাবে কোট হয়ে যাবে। এই পর্যায়ে আম্মু দিয়ে দিল 1 লিটার পানি। একদম লাস্টে দিয়ে দিল স্বাদ মতো কাঁচামরিচ। এবার চুলার হাই ফ্লেমে ঢেকে ঘন্ট ভাতটাকে রান্না করবে পানি শুকিয়ে চাল বরাবর চলে আসা পর্যন্ত। দেখতেই পাচ্ছেন পানি অলমোস্ট শুকিয়ে চাল বরাবর চলে এসেছে। এবার চুলার লো ফ্লেমে ঘন্ট ভাতটাকে দমে দিয়ে দিবে 10 মিনিটের মতো। 10 মিনিট পর যখন ঢাকনাটা খোলা হয়েছে তখন চারিদিকে এত সুন্দর একটা ঘ্রাণ ছড়িয়ে পড়েছে যে বলে বোঝানোর মতো না। এটা দেখতে আপনাদের কাছে খিচুড়ির মতো মনে হলেও এটার স্বাদ বা ঘ্রাণ খিচুড়ি থেকে একদমই আলাদা। আম্মু নেড়ে চেড়ে নিচের চালগুলো উপরে আর উপরের চালগুলো নিচে দিয়ে দিল। এবার ঘন্ট ভাতটাকে গোল করে এটাকে আবারও দমে দিয়ে দিবে 5 মিনিটের মতো। 5 মিনিট পর ফিরে এলাম। এবার আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ঘন্ট ভাতটা কতটা বেশি কালারফুল, সুন্দর আর ঝরঝরে হয়েছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এটা লুক দেখেই বোঝা যাচ্ছে এটা খেতে কতটা বেশি লোভনীয় হবে। আপনারা যারা অভিজ্ঞ রাঁধুনি আছেন তারা রান্নার লুক দেখলেই বুঝতে পারেন খাবার রান্নাটা কতটা বেশি পারফেক্ট হয়েছে আর খেতে কতটা মজা হবে। বড় সাইজের কাতল মাছের মাথায় কোনো ছোট ছোট কাঁটা থাকে না, শুধু এই বড় হাড়ের মতো কাঁটাগুলোই থাকে। তাই এটা ছোটরাও খেতে পারবে, আর যারা মাছের কাঁটা বেছে খেতে পারেন না তারাও খেতে পারবে। মাছের মাথার নিজস্ব খুবই প্রমিনেন্ট একটা ফ্লেভার থাকে। পুরো ঘন্ট ভাতে সেই ফ্লেভারটা এত সুন্দরভাবে ছড়িয়েছে যে বলে বোঝানোর মতো না। মুগ ডাল দিয়ে মাছের মাথার মুড়ি ঘন্ট তো অনেক খেয়েছেন, কিন্তু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো এমন ভিন্ন স্বাদের ঘন্ট ভাত আপনি এর আগে কখনো খাননি। এটা টেস্ট না খিচুড়ির মতো না বিরিয়ানির মতো, একদমই ইউনিক অ্যান্ড ডিফারেন্ট। ফ্রিজে মাছ মাংস না থাকলেও যদি মাছের মাথা থাকে তাহলে বিশেষ আয়োজনে বা মেহমান আপ্যায়নে এমন একটা খাবার রান্না করে দিলে প্রশংসা শুধু আপনারই হবে। আমার আম্মু আমাকে এই ঘন্ট ভাত প্রায়ই রান্না করে খাওয়ায়, তাই আমি চিন্তা করলাম এই শুক্রবার স্পেশাল আয়োজনে আমি আপনাদের সাথে শেয়ার করি আমার আম্মুর এই স্পেশাল রেসিপিটি। এখন থেকে বড় বড় মাছের মাথা ফ্রিজের এক কোণে ফেলে না রেখে এভাবে ঘন্ট ভাত রান্না করে নেবেন। আর দেখবেন খাবার টেবিলে কেউ মাছ মাংস খেতে চাইবে না। ঈদে অনেক মাছ মাংস পোলাও বিরিয়ানি খাওয়ার পর এই লাইট খাবারগুলো খেতে কিন্তু খুব ভালো লাগে। আপনিও কিন্তু এই সময়টাতে বিশেষ কিছু দিনে বানিয়ে নিতে পারেন এই ইউনিক খাবারটি। এমন এক প্লেট তো আমি একাই খেয়ে শেষ করে ফেলতে পারবো। আমার এই শুক্রবার কাটলো আমার আম্মুর হাতের ঘন্ট ভাত খেয়ে। দেখি পরের শুক্রবার আম্মু আমাকে কি বানিয়ে দেয়। শেষ।